হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 37 করব। আজকে আমরা কোষে দেখি 11.2 এর 6 দাগের অঙ্কটা করব। 1.4641 বর্গমিটার, বর্গ কথাটা আছে এই জন্য এটা কিন্তু ক্ষেত্রফল, ও 1.0609 এখানেও বর্গমিটার, তার মানে এটাও ক্ষেত্রফল লিখে দিয়েছে। দেখো, ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের, এখানে দুটো বর্গক্ষেত্রের আছে, দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি সেটা বের করতে হবে, আর কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে আমরা এভাবে লিখব যে এটাকে প্রথম ধরি, এটাকে দ্বিতীয় ধরি, দুটো বর্গক্ষেত্র যেহেতু, তাহলে লিখব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1.4641 বর্গ মিটার, 1.4641। তাহলে এর ক্ষেত্রে আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করব, কেন কি বলছে বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেশি। তাই লিখব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যখন বাহুর দৈর্ঘ্য বের করব তখন নিয়মটা মনে রাখবে, তখন কিন্তু বর্গমূল চিহ্নটা নিতে হয়। নিয়ে এই ক্ষেত্রফলটা ভিতরে বসাবো, 1.4641। যখনই বাহুর দৈর্ঘ্য নেব তখনই কিন্তু বর্গমূল চিহ্ন দিয়ে ক্ষেত্রফলটা বসাতে হয় 1.464। এবার এটাকে আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য একক, এখানে মিটার লিখতে পারি, তো আমি সেটা এখন লিখছি না বা লিখিনি, চলো মিটার। বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু বর্গ কথা হয় না, বর্গ শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়। এবার এটাকে আমরা এত বড় সংখ্যাটাকে ভাগফলিত বর্গমূল আমরা করব, মানে তাহলে 1.4641। এর জন্য একটা নিয়ম আছে যে দশমিকের পরে সংখ্যা জোড় সংখ্যা কিন্তু আমাদের ধরে নিতে হয়। বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম। এই যে এক জোড়া, দু জোড়া ডান দিক থেকে আসছে, আর থাকলো কত, এক। বর্গমূলের ভাগের নিয়ম কি, যে এখানে যেই সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যাই বসবে। এখানে যদি 2 বসাই তাহলে এখানেও 2, 2 দুগুণে 4, 4 তো 1-এর থেকে বড়, এই জন্য আমরা 1 দিয়ে মেলাবো, 1, এখানেও 1। তাহলে কত আসবে, একককে 1 করব, 1 1 বিয়োগ করলে তো এখানে 0 হবে, 0 আমরা নামাবো না, তাহলে এই দশমিকটাকে এখানে নিয়ে আসবো আর পরের জোড়াটা নামাবো, অর্থাৎ 46 নামাবো। নামানোর পর এই 1-এর ডবল আমরা এখানে লিখবো। তাহলে 1-এর ডবল বলতে কি বোঝে, 1-এর সাথে 1 যোগ করে যে সংখ্যাটা পাই সেটা কত পাবো, 2। তাহলে এখানে আমরা লিখব 2। এই 2কে নিয়ে এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই একই সংখ্যা বসে আমরা গুণ করব, গুণ করে 46 নিয়ে আসব। তাহলে আমরা সেই সংখ্যাটা কি নিই, যদি এখানে 2 নিই এখানেও 2 নিই, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 44। যদি 3 নিতাম তাহলে 3 দুগুণে 6, এটা বেশি হতো। তাহলে 2 দিয়ে যেহেতু নিয়েছি তাহলে এখানে একটা 2 বসাবো, এখানে একটা 2 বসাবো, আর এদের গুণফল হচ্ছে 44। আবার বিয়োগ করব, 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2 আসবে। এবার পরের জোড়া সংখ্যা নামাবো, বর্গমূলের ভাগের ক্ষেত্রে কিন্তু জোড়া সংখ্যা নামাতে হয়। এবার দেখো 1-এর ডবল তো 2 হয়েছে, 2-এর কিন্তু আর ডবল হবে না, এই 2 থাকবে, এই যে 2টা পরে যেটা নিয়েছে তার ডবল আসবে। তাহলে 2-এর ডবল কত হবে, 2-এর সাথে 2 যোগ করে 2 এর ডবল, অর্থাৎ 2-এর সাথে 2 যোগ করে সংখ্যাটা কত আসবে, 4। তাহলে এখানে আমরা বসাবো 4।
এখন যে সংখ্যাটা পেলাম সেটা কত 24, তাহলে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা রাখতে হবে, রেখে আমাকে 241 নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এক বসাই এখানেও এক বসাই, দেখো মিলে যাবে। এককে এক, চারকে চার, একক দুইকে দুই, তাহলে কত আসলো 241, অর্থাৎ মিলে গেল। তাহলে এখানে একটা এক বসাবো, এখানে একটা এক বসাবো, আমার উত্তর কিন্তু এটা। তাহলে আমরা লিখব যে এর যে বর্গমূলের ভাগ পেলাম, বর্গমূলের ভিতরে বসাবো 1.4641, 1.4641, এর ভাগফল আসছে, আচ্ছা বর্গমূল চিহ্ন দেব না যেহেতু দিয়ে দিয়েছে, যদি দিয়ে থাকি তাহলে কি হবে, তাহলে 1.21, যদি দিয়ে থাকি তাহলে দুবার লিখতে হবে 1.21। ওকে, যেহেতু আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমি দিয়েই দিলাম, বর্গমূল চিহ্ন ভুলবশত দিয়ে দিয়েছি, তাহলে 1.21কে আমাকে দুবার লিখতে হবে, কেন দুবার গুণ করলে আমরা এটা পাবো। এবার দুটো থাকলে আমরা জানি সেখান থেকে একটা বের হয়, তাহলে এর বর্গমূলের ভাগ হবে এটা 1.21। এবার আমরা পরেরটা নেব, অর্থাৎ দ্বিতীয়, তাই লিখব দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কত ছিল, 1.0609, 1.0609, একক হবে বর্গ মিটার। তাহলে একই রকমভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান, যখনই বাহুর দৈর্ঘ্য বের করব তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে আমরা ক্ষেত্রফলটা ভেতরে বসাবো 1.0609, তখন একক হয়ে যাবে শুধু মিটার। মিটার, এটাকে আবার বর্গমূলের ভাগ করব, তাহলে 1.0609, ঠিক একই রকমের নিয়মে যে দশমিকের পরে যে জোড় সংখ্যাগুলো আছে জোড় সংখ্যা নিতে হবে, ডান দিক থেকে জোড় সংখ্যা নিলাম, তাহলে একটাই সংখ্যা পড়ে থাকলো এক, তাহলে এককে তো আমরা এক দিয়েই মেলাবো, এককে এক, বিয়োগ করে এখানে শূন্য বসাবো না, দশমিকটা এখানে লিখতে হয়, আর দশমিকের পর যে জোড়া সংখ্যা আছে সেটা নিচে নামাবো। নামানোর পর আবার এখানে আমরা দাগটা নেব, এক আছে তাহলে একের ডবল এখানে আসবে, একের ডবল হয়ে যাবে দুই, কি করে একের সাথে এক যোগ করলে পরে দুই হবে। এই যে দুই পেলাম, তো এখানে যে সংখ্যা বসবে এখানেও কিন্তু সেই একই সংখ্যা বসিয়ে আমরা এটা গুণ করব। তাহলে দেখো এখানে যদি এক বসাই তাহলে এক বসালে কিন্তু বড় হয়ে যাবে, কেন কি এককে এক, দুইকে দুই, 21 হয়ে গেল, আমার লাগবে শুধু 6, শূন্য তো লেখা না লেখা সমান, এই জন্য আমরা এই দুইটা বসাবো, কিন্তু এক দিয়ে মিলাতে পারলাম না, এই জন্য আমরা শূন্য নেব, একের থেকে ছোট সংখ্যা, তাহলে শূন্যকে শূন্য, শূন্য দিয়ে দুই দিয়ে গুণ করলে সেটা হবে শূন্য, মানে শূন্য শূন্য গুণ করলে শূন্য, শূন্যকে দুই দিয়ে গুণ করলে শূন্য, তাহলে এখানে শূন্য বসাবো, এখানেও শূন্য বসাবো, তাহলে এখানে দুটো শূন্য নেব, বিয়োগ করব, তাহলে এখানে বিয়োগ করলে তো 6ই নামবে, শূন্য তো নামাবো না, এবার পরের জোড়াটা নেব, অর্থাৎ 0 আর 9কে নামাবো, এবার কিন্তু 906 হয়ে গেল। এবার যখন 906 পেলাম তাহলে আবার এখানে দাগ নেব, দুই তো ডবল হয়েই আসছে, সেটা হবে না, দুই দুইই থাকবে, আর শূন্য ডবল তো শূন্যই হয়। এবার এই যে 2 0 পেলাম, এবার এখানে যেই সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যাই বসাতে হবে, তাহলে 9 মেলাতে হবে, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে 3 বসিয়ে দিই, এখানেও 3 বসিয়ে দিই, 3 3 9, 3 0 0, 3 2 6, তাহলে দেখো 609 কিন্তু মিলে গেল। তাহলে দুটো 3, তাহলে একটা 3 এখানে লিখবো আর একটা 3 আমরা এখানে লিখবো, তাহলে আমার উত্তর এটা। তাহলে একই রকমভাবে আমরা
বর্গমূল চিহ্নটা বসাবো, বসিয়ে তার ভিতরে লিখব ক্ষেত্রফল অর্থাৎ 1.0609। এবার আমি আর বর্গমূল চিহ্নটা দিব না, এই বর্গমূলের ভাগ যেহেতু, তাহলে এটা ডাইরেক্ট উত্তর হচ্ছে 1.03। যখন বর্গমূল চিহ্নটা দেব না তখন কিন্তু একবার লিখবো, আর যদি বর্গমূল চিহ্ন ভুলবশত দিয়ে থাকি তাহলে দুবার সংখ্যাটা লিখতে হয়। তাহলে এটা একটা পেলাম। এবার বলছে এদের মধ্যে কোনটা বেশি, বলছে ক্ষেত্রফল দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তাহলে কোনটা বেশি, একটা পেয়েছি আমরা 1.21 আর এখন পেলাম 1.03। তাহলে কোনটা বড় মনে হচ্ছে, দেখো 1.21, দশমিকের পরে সংখ্যাটা দেখতে হবে, এখানে দশমিকের দশাংশ সংখ্যাটা কি আছে, দেখো দশমিকের পরের সংখ্যাটা কি 2, আর এখানে দশমিকের পরের সংখ্যাটা কত 0, তাহলে এটা কিন্তু কম আর এটা বেশি, কেন এটা 2 আছে, তাহলে প্রথমটি। তাহলে আমরা লিখব যে কোন বাহুর দৈর্ঘ্য বেশি, তাহলে লিখব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। তাহলে উত্তরটা এইভাবে লিখব যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, এটা একটা উত্তর। এবার বলছে কত বেশি, কত বেশি হিসাব করি, তাহলে আমরা লিখব তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু বা বাহুর দৈর্ঘ্য কত বেশি, এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তাহলে প্রথমটা কত, 1.21, 1.21 থেকে বিয়োগ করব 1.03, আর একক দেব মিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্য বিয়োগ করছি। তাহলে বিয়োগ করে নিই, এখানে 1.21 থেকে বিয়োগ করব 1.03, তাহলে একটাকে 11 ধরতে হয়, 11 থেকে 3 বিয়োগ করব, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 8 পাবো। এখানে হাতের 1 চলে আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এখানে দশমিক বসাবো, 1 1 মিলে গেছে, তাহলে 0, তাহলে 0.18 হচ্ছে বেশি। তাহলে কত বেশি, 0.18 মিটার বেশি, এটাই আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 38-এ আমরা ম্যাথ নং 7 করব।